জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যে মহান তাবারক তাআলা আমাদেরকে অতি দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার নামাজ পড়ার উদ্দেশ্য করিয়া যে রব্বুল কারীম আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার আল্লাহ পাক তৌফিক দান করলেন। ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, প্রশংসা করি, সমস্বরে করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সেই মহিয়ান বহিয়ান দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে মিলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা হলো মুমিনদের জন্য কি? ঔষধ। কোরআন কি? মুমিনদের জন্য ঔষধ। এইটা যারা পৃথিবীর জমিনে বিশ্বাস করেছে, পৃথিবীর জমিনে যারা মনে প্রাণে যারা বিশ্বাস করেছে, তাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন অসুখ বিসুখ মুক্ত করেছেন। জীবনে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখময় করেছেন। এই জন্য আমাদের সর্বসময় বিশ্বাস রাখতে হবে কার উপরে? পৃথিবীর মানুষ আমরা দুনিয়ার মধ্যে আসছি, আশাটা যেরকম সত্য তার থেকে কোটি 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 গুণ বেশি সত্য হলো জমিনের জমিন থেকে, এই জমিন থেকে কবরের জমিনে যাওয়া, মৃত্যু বরণ করা। মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই। আমার সাথে একটু কথা বলবেন, তাহলে ভালো লাগবে কথা বলতে। আপনাদের সাথে একটু মত বিনয় করলে ভালো লাগবে। মৃত্যু আমাদের অবধারিত, কেউ আমরা রেহাই পাবো। যেমন গত সোমবারের দিন একই সাথে হজ করেছিলাম, হঠাৎ করে আমার কাছে ফোন আসলো 2টা 2:30টার দিকে যে এক হাজী সাহেব মারা গেছেন। একসাথে হজ করেছিলাম, বাদ ঈশা তার জানাজা, আমি জানাজাতে গেলাম, শেষ পর্যন্ত কিছু কথা রাখলাম। ওনার ভাইও একটা হাফেজ হাজী সাহেব, তো হাফেজ সাহেব বলতেছে যে হুজুর আপনি জানাজা করালাম, এরপরে কবরে রেখে মাটি দিয়ে চলে আসছে, বৃষ্টি হচ্ছে। এই যে ওই হাজী সাহেবের সামনে যখন কথা বলতেছিলাম, মৃত্যুবরণ করেছে, কিন্তু ওই যে জন্ম দিয়েছে, যেই মা 10 মাস গর্ভে ধারণ করেছে, সে মা পৃথিবীর জমিনে আছে। যে মা 10 মাস গর্ভে ধারণ করেছে, সেই মা এখনো বেঁচে আছে, কিন্তু সন্তান লাশ হয়ে কবরের মাটিতে রেখে আসে। এই জন্য মৃত্যু বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা হুজুর, যখন আমরা কোন মানুষ মারা যায় আমরা বলে থাকি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার প্রাণ আছে, যার জান আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই। মৃত্যুর থেকে পালায়া কেউ বাঁচতে পারে নাই,
আগামীতেও পারবে না, ভবিষ্যতেও কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ বিশ্ব নবী আকাইদামদার তাজাদার মদিনা হাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকেও মৃত্যু নামক মালাকুল মাউত পাকড়াও করেছে, তাকেও জানটা কবজ করেছে। যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিয়ামতকে আল্লাহ পাক সৃষ্টি করিতেন না, ওই নবী কি পৃথিবীর জমিনে আছে? পৃথিবীর জমিনে নাই, তিনিও চলে গেছেন। আমাকেও চলে যাইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মৃত্যুবরণ করবেন, মৃত্যু সজ্জায় কঠিন কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হচ্ছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গামলার ভিতরে অথবা একটা প্লেটের ভিতরে কি করলেন, ঠান্ডা পানি নিয়ে আসলেন। ঠান্ডা পানি নিয়ে এসে ডান হাতের কাছে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থালের ভিতরে অথবা গামলার ভিতরে পানির মধ্যে ডান হাতটা এরকম করে দিচ্ছেন, আস্তে আস্তে করে কপালের মধ্যে মুখের মধ্যে দিচ্ছেন। আম্মাজান আয়েশা বলেন, আমি দেখলাম কপালের মধ্যে মুখের মধ্যে ঠান্ডা পানি নিচ্ছে, মুহূর্তের মধ্যে পানিগুলো শুকিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে পানি শুকায় যাচ্ছে। বারবার করে আল্লাহ রাসূল এরকম করে কপালের ভিতরে মুখের মধ্যে পানি নিচ্ছেন, মুহূর্তের মধ্যে পানিগুলো শুকায় যাচ্ছে। হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আল্লাহ রাসূল চুপে চুপে মুখে মুখে তিনি কি করতেছেন, জপতেছেন একটা শব্দ। শব্দটুকু হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। আহা, মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন, বড়ই ভয়ানক। আপনি একটু বলেন তো দেখি, আল্লাহ রাসূল কি আসলে মৃত্যু যন্ত্রণা হওয়ার কথা বলেন? মৃত্যুর যন্ত্রণা হওয়ার কথা আল্লাহ পাক বুঝাইছেন, হাবিব ও আমার দোস্ত, আপনার যদি মৃত্যুর যন্ত্রণা হয় তাহলে আপনার উম্মতেরও এর থেকে অনেক 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 গুণ বেশি কষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বারবার বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মৃত্যুর যন্ত্রণাটা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণাটা বড় ভয়াবহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি ডাক দিয়া বলতেছেন, ওয়া কাররাবা ইয়া আবাতা, আয় আমার বাবা, আয় আমার পিতা, না জানি মৃত্যু কত না জানি আপনার কষ্ট হচ্ছে, আপনার কতই না কষ্ট হচ্ছে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন যে, আয় আমার বাবা, আপনার না জানি কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই মুহূর্তে তিনি বললেন যে, ফাতিমা, আসলেই আমার তো কষ্ট হচ্ছে, কিন্তু 40 বছর থেকে 63 বছর পর্যন্ত 23টা বছর কোরআনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে নিষ্ঠুরভাবে কাফেররা আমাকে পাথরের আঘাত করেছে। উহুদের ময়দানে আমাকে হেলমেট মাথার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। তায়েফের ময়দানে নিষ্ঠুর কাফেররা আমাকে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই 23টা বছর কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাতের অন্ধকারে আমি আমার চাচা আবু জেহেলের বাড়িতে দাওয়াত দিতে যেয়ে সে পাথরের আঘাত করে আমার মুখের মধ্যে মেরে আমাকে রক্তাক্ত করেছে। 23 বছরের কষ্টের কাছে আজকের এই কষ্ট তেমন কিছুই নয়। 23 বছরের কষ্টের কাছে আজকের কষ্ট কিছুই নয়।
ফাতেমা, আজকে তো শুধুমাত্র মৃত্যুর সাকারাত এটা হবেই, প্রত্যেকটা মানুষেরই হবে, মৃত্যু বরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু বরণ করতে দেরি হবে, কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর সাথে আমার দিদার হয়ে যাবে, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত যে ডাক দিয়া বলতেছেন যে ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার জানটাকে কবজ করার জন্য। আপনি যদি প্রস্তুত থাকেন, আপনি যদি রেডি থাকেন, তাহলে আপনার জানটা আমি কবজ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় মালাকুল মাউতকে ডাক দিয়া বলেছিলেন, রে মালাকুল মাউত, তুমি আমার জানটা কবজ করবা, আমি তোমাকে বাধা দিব না। তুমি আমার জানটা কবজ করো, তোমাকে আমি বাধা দেব না, নিষেধ করব না। তবে আমার একটা বাণী আল্লাহর কাছে পৌঁছাইতে হবে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহ। তুমি আমার জানটা কবজ করো, আমি বাধা দেব না, তোমাকে নিষেধও করব না। তবে আমার একটা বাণী, আমার একটা কথা আল্লাহর কাছে, তোমাকে আমার জানটা বের করবার আগে আল্লাহর কাছে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যে বাণীটা দিলেন, ওই বাণীটা লইয়া এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনার খলিল, আপনার বন্ধু ইব্রাহিম, তার জানটা আমি কবজ করতে গেলাম, কিন্তু তিনি বলেছেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু একটা বাণী আল্লাহর কাছে পৌঁছাইতে হবে, এই জন্যই বাণীটা আপনার কাছে নিয়ে আসছি। বাণীটা কি? আয় রাব্বুল আলামিন, ওই বাণীটা হলো আয়াকবিদুল খলিলু রূহা খলিলিহি। ইব্রাহিম বলেছে আল্লাহর কাছে, আয়াকবিদুল খলিলু রূহা খলিলিহি, একজন বন্ধু কি আর এক বন্ধুকে মারতে পারে? একজন বন্ধু কি আর এক বন্ধুর জানটা কবজ করতে পারে? একজন বন্ধু কি আর এক বন্ধুর অর্হটা বের করতে পারে? বন্ধু হইয়া কি বন্ধুকে মারতে পারে? একটু কথা কন, মারতে পারে? একজন বন্ধু হয়ে আর একজন বন্ধুকে মারবে, এটা কেমন কথা? আল্লাহ সেই বাণীটা কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই বাণীটা ফেরেশতার কাছে, মালাকুল মাউতের কাছে আল্লাহর কাছে নিয়ে পৌঁছেছে। আল্লাহ পাক এবার কি বলেন দেখ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এরে মালাকুল মাউত, আমার হাবিব, আমার খলিল, আমার বন্ধু কি করেছেন? সে বলেছে, বন্ধু হয়া বন্ধুর জানটাকে কবজ করতে পারে। আমি তোমাকে এইবার একটা বাণী দিয়ে দেই, এই বাণীটা তুমি আমার খলিল ইব্রাহিমের কাছে পৌঁছায়া দাও। গভীর মনোযোগ দিয়ে কথার একটু জ্ঞান করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাণী দিয়ে দিলেন কার কাছে? মালাকুল মাউতের কাছে। ইব্রাহিমের কাছে নিয়ে সে পৌঁছায়া দিবে। মালাকুল মাউতের কাছে এবার কি করলেন? পৌঁছায়া দিলেন। মালাকুল মাউতের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবার কি করলেন? একটি বাণী দিয়ে দিলেন। ওই বাণীটা লইয়া মালাকুল মাউত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন যে আপনি যে বাণীটা দিয়েছেন, এই বাণীর প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বাণী দিয়ে দিয়েছেন। আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন যে আমার খলিল, বন্ধু কি বন্ধুকে মাইরা ফেলাইতে পারে? এইটা তুমি বলেছ।
আর আমি বললাম বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ চাই না, বন্ধু কি বন্ধুর মোলাকাত চাই না। এই জন্যই জমিনে থাকলে তো আল্লাহ যে বন্ধু হাবিব, আল্লাহ যে খলিল, এই খলিল সাথে আল্লাহর সাথে সম্পর্ক হবে জান্নাতে। মৃত্যু বরণ না করলে পারে সেটা হওয়া সম্ভব। সেটা কি সম্ভব? এই জন্য মালাকুল মাউতের কাছে পাঠিয়ে দিলেন যে আয়াক রাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ চায় না, বন্ধু কি বন্ধুর মোলাকাত চায় না। কি কর, বন্ধুর সাথে বন্ধুর যদি মোলাকাত চায় তাহলে তো দুনিয়া থাকলে হবে না, তাহলে কি করতে হবে? মৃত্যুবরণ করে এরপরে কি করতে হবে? আমার সাথে সাক্ষাৎ করতে হবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তার মানে আমরা কি বুঝলাম? মৃত্যু আমাদের জন্য অবধারিত। মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই, কতক্ষণ রেহাই পাবো? কতক্ষণ পাবো? এই জন্য সর্বসময় আমরা তাওয়াক্কাল করব কার উপরে? জোরে বলে, আমরা যদি একটু অসুস্থ হয়ে যাই, সামান্যতম যদি আমাদের একটু মাথা ব্যথা করে, দেখবেন যে আমরা আল্লাহকে বলে দিই আমার মাথা ব্যথা হয়েছে, কিসের নামাজ আর কিসের দিকে, আমার ভালো লাগতেছে না, নামাজ পড়েন। কিন্তু মানুষ যখন বিপদে পড়ে ওই সময় আল্লাহকে যদি বেশি বেশি করে ডাকে, ওই সময়টাতে বেশি বেশি করে ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলুন তো মাথা ব্যথা সারাইতে পারে কি পারে না? সকল ডাক্তারদের ডাক্তারকে না, হয় না, জোরে বলেন, সকল ডাক্তারদের ডাক্তারকে, সকল হাকিমের হাকিমকে, সকল প্রকারের অসুস্থকারী শিফাকারী যিনি তিনি বলেন আমার আল্লাহ। আমাদের এই যে দেখছেন, আমরা একটা ফেসবুকে দেখলে, এটা আসলে বললে আবার অনেকে অনেক রকম মনে করতে পারে। ফেসবুকের মধ্যে আজকেই সকালবেলা দেখলাম যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যে আমির, এই বাংলাদেশের জামাত ইসলামের আমির সাহেব অসুস্থ হয়েছে, তিনটা হার্ট ব্লক হয়েছে। দেখছেন, তিনটা হার্ট ব্লক হওয়ার পরেও তিনাকে বলা হয়েছে যে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ নয় বিদেশে নিয়ে যাওয়া। ডাক্তারও বলেছেন যে বিদেশের মাটিতে নিয়ে যান, উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশের মাটিতে নিয়ে যান। আমির সাহেব কি বলেছে জানেন? তিনি বলেছেন যে আমির হইয়া যদি আমি যদি আমার চিকিৎসা যদি বিদেশের মাটিতে করি, তাহলে আমার পূজা যারা মানুষ, গরিব মানুষ, এরা কি করবে? আমার না হয় টাকা আছে, আজকে টাকা নিয়ে আমি কি করতেছি? বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাচ্ছি। কিন্তু যারা আমাকে ভালোবাসে, আমি এই বাংলার জমিনে যারা গরিব মানুষ আছে, যারা অসুস্থ হয়, এরা তো ইচ্ছা করলে পারে, কি করতে পারে না। আমি আমির ডাক্তার শফিকুর রহমান, আমি অসুস্থ হয়েছে, আমি কি বিদেশে যাই, আমি চিকিৎসা নেব? এটা হতে পারে না। এই জন্য আমি আল্লাহর পর তাওয়াক্কাল করে, আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি কোরআনের উপর বিশ্বাস করে আমি কি করব? বাংলার জমিনে চিকিৎসা নেব। এতে যদি আল্লাহ আমাকে সুস্থ করে, করবে, কারণ সুস্থ করার মালিক কে? জোরে বলেন, সুস্থ করার মালিক কে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকল ডাক্তারদের ডাক্তার যিনি, তিনি কে? যারা বলেন তিনি কে? ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমি আমির, আমি একটা নেতা, আমার টাকার অভাব নাই, হয়তোবা দলের টাকা পেয়ে পরে আমি করব প্রবাসীতে যাইয়া বিদেশের মাটিতে যাই আমি চিকিৎসা গ্রহণ করব, আর আমার দেশের মানুষগুলো যারা অসুস্থ হবে এরা যাইতে পারবে না। আমি এরকম নেতা নয়, মৃত্যুবরণ করতে হলে আমি জমিনের মধ্যেই করব, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ যদি আমাকে মৃত্যু দেয়, আমি হাসতে হাসতে মৃত্যু গ্রহণ করতে চাই, বাংলার জমিনের মানুষের সাথে মৃত্যু গ্রহণ করতে চাই। আর আমাদের ইতিপূর্বে আমরা যারা দেখছি, একটু যদি অসুস্থ কথা কয় না, কথা কন না কে? জোরে বলেন, সাথে সাথে বিমান, কথা কন ঠিক না? ঠিক। আপনারা দেখেছেন যে মহাসমাবেশে ডাক্তার শফিকুর রহমান দুইবার পড়ে গেছেন।
দুইবার পড়ে যাওয়ার পরে তিনি বসে বক্তৃতা দিয়েছেন। তিনি বলেছেন, কেউ ডাক্তারি করতেছেন, কেউ প্রেশার মাপতেছেন, কেউ এটা দেখতেছেন, ওটা দেখতেছেন, তাপ দেখতেছেন। উনি বলতেছেন যে আমার সময় যদি শেষ হয়ে যায় আমাকে তোমরা ডাক্তাররা রাখতে পারবে না, আমার সময় যদি শেষ হয়ে যায় তোমরা আমাকে কেউ পৃথিবীর মধ্যে রাখতে পারবে না। সুতরাং আমার জবান যত সময় থাকবে, আমার মুখ যত সময় থাকবে, এই কলিজার ভিতরে আমার যত সময় পর্যন্ত দেহের ভিতরে জান থাকবে, এত সময় পর্যন্ত আমি কথা বলবো। আল্লাহু আকবার, জোরে বলেন। কেমন চিন্তা করে! এই জন্য তাওয়াক্কাল করতে হবে কার উপরে? জোরে বলেন, তাওয়াক্কাল করতে হবে কার উপরে? আল্লাহকে বিশ্বাস করতে হবে। ভাইরা আবার, আমি গত সময় আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটু আগে আসবেন। আসলে কাজ, এই কাজের তাড়নায় আমরা আস্তে আস্তে লেট করি। আসলে এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল। আমাদের গতকালকে এক নেতা আমাকে বলতেছে, হুজুর মসজিদে বক্তৃতা দিচ্ছে, এই বক্তৃতার আগে দরকার নাকি যে নামাজ আছে নামাজের আগে দরকার? আমি বললাম, নামাজ যে দুপুর মসজিদ 2 রাকাত নামাজ আছে, তাহিয়াতুল ওযুর নামাজ আছে, তো এটা তো আপনি ওই যখন 12:30টায় আজান দিবে তখন আপনি মসজিদের মধ্যে ঢুকে দুপুর মসজিদ তাহিয়াতুল ওযুর নামাজ যে আছে নামাজগুলো আপনি পড়েন। এরপরে ইমাম সাহেব হুজুর যে বক্তৃতা দেবেন, এই বক্তৃতাটা শোনাও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই জন্য এটা শোনা অত্যন্ত জরুরি। যে কথাটা আজকে আমি আপনাদের সামনে বললাম, বলুন তো আসলে আদৌ কি আপনারা এরকম কথা শুনছেন? হয়তো বা 2-1 জন শুনছেন, আর অনেকেই শোনেন। তো যে কথাটা বললাম, এর থেকে যদি একটা কথাও যদি দিলের মধ্যে লাগে, বলুন তো দেখি, ওই কথাটার জন্য ভয়ে অন্তরে কলিজার মধ্যে লেগে যদি আমরা নামাজি হয়ে যাই, হতে পারে কি পারে না? আমরা আল্লাহওয়ালা হতে পারি কি পারি না? এই জন্যই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজেও তিনি ভাষণ দিয়েছিলেন, লম্বা ভাষণ দিয়েছিলেন। এই জন্য ভাষণ শোনাটাও কি, এই জন্য উনি বলতেছে যে না, আমি শুনেছি যে নামাজ আগে পড়ি। তো পরে আমি শুনলাম যে উনি এক ইমাম সাহেবকে বাধা দিছে। ইমাম সাহেব কি করছে? বাধা দিছে যে হুজুর নামাজের সময় হয়ে গেছে, আপনি কেন ওয়াজ করতেছেন? নাম আমি বলবো না, আপনাদের সামনে আমি নাম বলবো না, শুধু এটুকু বলতেছি যে নামাজে বাধা দিয়েছে। আচ্ছা বলুন, ইমামকে কি আসলে টার্গেট করে কথা বলা যাবে? আমাকে এই বছরে আমি ঈদের নামাজ পড়াই, আবার আপনারা জানেন হয়তো অনেকে, সালাইপুর ঐতিহ্যবাহী ঈদগাহ, পাবনা সদরের মধ্যে সালাইপুর ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে। তো এই ঈদগাহ ময়দানে আমি আলোচনা করতেছি, 1 মিনিট পার হয়ে গেছে। ওখানে আবার নেতা অনেক, এই দলের নেতা, ও দলের নেতা, বর্তমান দল, মানে যত রকমের দল আছে সব নেতা কথা বলা শুরু করে। কিন্তু আমি কথা বলতেছি যেখানে, বলুন তো আমার কথার জরুরি দাম আছে না নাই? কথা কোন আছে না?